সবাই মিলে চলে গেলাম শ্রীধাম মায়াপুর ঘুরতে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। এখন সকাল 6টা বাজে আর আমার স্নান দান করা হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমরা সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাব। আমি না এর আগে অনেকবার মায়াপুর গেছি, কিন্তু যতবার গেছি ততবারই দুপুরে গেছি। তাই এইবার আমরা সবাই মিলে ঠিক করেছি যে এইবার সকালের দিকে যাব, গিয়ে দুপুরের আরতি দেখবো। রেডি হয়ে চলে এসেছি আমাদের স্টেশনে। এইখান থেকে আমরা ট্রেন ধরবো। বলতে বলতে ট্রেন থেকে নেমেও গেছি। আমরা এখন যে স্টেশনে নেমেছি সেই স্টেশনের পাশেই দেখো কত বড় শিবলিঙ্গ। আচ্ছা, তোমরা কি বলতে পারবে এই শিবলিঙ্গটা কোন স্টেশনে আছে? ট্রেন থেকে নেমে টোটো ধরে চলে এসেছি শ্রীধাম মায়াপুর। আর ওই দেখো কি দেখা যাচ্ছে, মন্দিরটা অনেক বড়, তাই অনেক দূর থেকে দেখা যায়। আমরা অনেক দূর থেকেই দেখতে দেখতে আসছিলাম। আমাদের মনে হচ্ছিল আমরা যত মন্দিরের দিকে এগোচ্ছি মন্দির তত পেছাচ্ছে। তো ফাইনালি চলে এসেছি শ্রীধাম মায়াপুর। আর দেখো কত বড় মন্দির, বড় তো হবে, বিশ্বের সব থেকে বড় মন্দির মায়াপুর ইস্কন মন্দির। তার পাশেই ছিল প্রভুপাদের সমাধিস্তূপ পুষ্প মন্দির। যাবার পরে আমরা এই মন্দিরেও প্রবেশ করেছিলাম। আমরা যেহেতু একটু বেশি সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছি, তাই বাড়ির থেকে তিলক করার সময় পাইনি, কিন্তু আমার ভাই তিলক সাথে করে নিয়ে এসেছে। এখন একটা গাছের নিচে বসে সবাই মিলে আমরা তিলক করে নিচ্ছি। আমরা একে অপরে তিলক করে দিলাম, তিলক করে নিলাম। আমি আমারটাই করেছি, কেমন হয়েছে জানিও। আমাদের সাথে আরো যারা গেছিল তাদের সবাইকে আমার ভাই তিলক করে দিল। আমাদের পাশে দুজন দম্পতি বসেছিল, তারা ভাইকে বলেছিল আমাদের তিলক করে দেবে, তাই ভাই ওনাদেরকেও তিলক করে দিল। এখন প্রায় দুপুর 12টা বাজতে চললো, তাই তিলক করে আমরা মন্দিরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করে দুপুরের আরতি দর্শন করে বাইরে বেরিয়ে এসেছি। এখন আমাদের খিদে পেয়ে গেছে, তাই প্রসাদ পেতে যাব। আমি যতবার মায়াপুর এসেছি ততবারই এইখানে প্রসাদ পেয়েছি। ভাবি যে অন্য জায়গায় প্রসাদ পাবো, কিন্তু হয়ে আর ওঠে না। প্রসাদ তো প্রসাদই, এক জায়গায় পেলেই হলো। তো এখন আমরা সবাই মিলে সুলভে প্রসাদ পাচ্ছি। মায়াপুরের ভগবানের প্রসাদ কিন্তু অতুলনীয় হয়। প্রসাদ পাওয়ার পর আমরা আমলকি কিনে নিয়েছিলাম। এখন আমরা সবাই মিলে আমলকি খাচ্ছি। এবার তোমরা বলো তো কে কে মায়াপুর এসেছো? আর যদি কেউ একবারও না এসে থাকো তাহলে একবার অন্তত এসো, মনে শান্তি মিলবে। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই থাক, বাকিটা না হয় পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ যেন টাটা, ভালো থেকো সবাই।